السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহামুনিব পবিত্র এই রমাদানুল কারীমের এই মাসে, রমাদানের সর্বশেষ জুমায়, জুমাতুল বিদায়, সপ্তাহের এই শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে সকলের আগে ভাগে সমাবেত হয়ে মসজিদে এসে দিনে কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করিয়াছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান একরাম, পবিত্র এই মাসে সর্বশেষ এই জুমায় রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইবে। আজ 25শে রমাদান, আর কিছুদিন পরেই সওয়াব অর্জনের এই মাস, রহমত বরকত মাগফিরাতের এই মাস, নাজাতের এই মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইবে। রমাদান তো চলেই যাইবে। এই রমাদান আমাদের জন্য কি কি শিক্ষা দিয়ে যাচ্ছে, রমাদান আমাদের জন্য কি উপহার, কি দিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা আজ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রমাদান আমাদেরকে মোট 11টি শিক্ষা দিয়ে যাচ্ছে। প্রথম নম্বর শিক্ষা হলো, রমাদান আমাদেরকে আল্লাহ তাআলাকে যে ভয় করতে হয়, আল্লাহকে যে আমরা ভয় করি, এটা রমাদান আমাদেরকে শিখাই দিয়ে যাচ্ছে। দেখেন কিভাবে শিখাচ্ছে। সারাটা দিন আমরা যে না খেয়ে আছি, ইচ্ছা করলে আমরা
পানাহার করতে পারতাম, কিন্তু করি না। কার ভয়ে বলেন তো? আল্লাহর ভয়ে। দেখেন, ইফতারি সামনে নিয়ে আমরা বসে থাকি, 2-4 মিনিট আগে যদি আমরা ইফতারটা শুরু করি, কোনো ফেরেশতা এসে কি আমাদেরকে মারবে? কথা বলেন না কেন? মারবে বলেন? মারবে না। আপনারা কথা বলবেন, না বললে আলোচনায় আসলে অতটা করেও তৃপ্তি পাওয়া যায় না, করতেও ভালো লাগে না। ফেরেশতা এসে আমাদের 2টা চড়ও মারবে না বা কেউ বাধা দিবে না, তারপরেও আমরা আল্লাহ তাআলার ভয়ে এই টাইম না হওয়া পর্যন্ত, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত সারাটা দিন আমরা উপবাস থাকি। শুধু তাই নয়, সমস্ত গুনাহ থেকে আমরা ফারেক থাকি। এটাই মনে করি যে এটা রমাদানের মাস, এটা রহমত বরকতের মাস, এ মাসে গুনাহ করা যাইবে না, এটা আমরা মনে করি। ঠিক তেমনিভাবে রমাদানের বাহিরেও যদি এই আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে থাকে, শয়তান হাজার চেষ্টা করেও আমাদেরকে কি পাপ কাজের দিকে, গুনাহের দিকে ধাবিত করতে পারবে না। রমাদান এই শিক্ষাটি আমাদেরকে দিয়ে যাচ্ছে। দেখেন, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, তারা আল্লাহকে ভয় করে সঙ্গে সঙ্গে সেই কুমন্ত্রণা থেকে ফিরে আসে। সুবহানাল্লাহ। শয়তান যখন কোনো মানুষকে ধোঁকা দেয়, আর যারা আল্লাহকে ভয় করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, শয়তান তাদের হাজার ধোঁকা দিয়েও তাদেরকে ক্ষতিগ্রস্ত গুনাহের কাজে লিপ্ত করাইতে পারে না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, রমাদান আমাদেরকে এই শিক্ষাটি দিয়ে যাচ্ছে। যারা মসজিদে আসছেন, মেহেরবানি করে আলোচনাটা ভালোভাবে শুনেন। রমাদান তো চলে যাইবে, সামনের বছরে রমাদান আমরা পেতেও পারি, নাও পেতে পারি। আর পেলেও, রমাদান পেলেও আপনি আমি সুস্থ থাকবো কিনা এটা কেউ জানে না। দুনিয়ার জীবন থেকে যারা চলে গিয়েছেন, তারা যদি একজন এসে সাক্ষী দিত তারা কবরে কি অবস্থায় আছে, তাহলে আমাদের এই বেখাল মন মানসিকতা থাকতো না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, রমাদান আমাদেরকে আল্লাহ তাআলার ভয় শিক্ষা দিয়ে চলে যাচ্ছে। সারাটি বছর 335 দিন, 365 দিনে 1 বছর হয়, ওতে 1 মাস মাইনাস করে দেন, তাহলে 335 দিন আমরা আল্লাহকে ভয় করে যদি চলতে পারি, তাহলে আমাদের জীবনটা আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে আমাদেরকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। রমাদান আমাদেরকে দ্বিতীয় যে শিক্ষাটা দিচ্ছে, দ্বিতীয় শিক্ষা দিচ্ছে যে রমাদান আমাদেরকে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অনুভূতি শিক্ষা দেয়। একটু সামনে আসলে মনে হয় ভালো হতো, সবাই যদি আমার এই সামনে একটু বসতেন, 2-4 জন মানুষ যা হোক একটু বলে শান্তি পাতাম। এই সাইড সুইটে বসে কিভাবে আলোচনা করবো বলেন? একটু সামনে আসেন, এরম জায়গাটায় বসেন, এই 2 খুঁটির এই সাইডের ভিতরে, তাহলে এটা ভালো হয়। হ্যাঁ, আপনারা যারা বাহিরে আছেন বা ভিতরে 2 সাইডে আছেন, একটু সামনে বসলে ভালো হয়। দেখেন বসবেন কিনা, বলে বেশি বললে তার অসুবিধা। ঠিক ঠিক আছে, যারা মনোযোগ সহকারে শুনছেন তাদের জন্য আমার এই আলোচনাটি। যারা বেখালে আছেন তারা বাদ, 2-1 জন শুনলেই তাদের জন্য আমার এই আলোচনাটি। রমাদান আমাদেরকে দ্বিতীয় যে শিক্ষাটি দিচ্ছে সেটি হলো ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যে একটা অনুভূতি,
এটা কিন্তু রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। দেখেন, আমরা তো সারাদিন যারা দোকানে থাকে, মাদ্রাসা মসজিদে থাকে, বিভিন্ন বসা কাজ যাদের, তারা তো কষ্টটা বেশি একটা বুঝতে পারে না, কিন্তু যারা জমিনে কাজ করে এরাই বোঝে ক্ষুধার যন্ত্রণা কি, তৃষ্ণার যন্ত্রণা কি, এরাই বোঝে। যখন প্রচণ্ড রোদের তাপ, আজকে একটু কম আছে, কিন্তু গতকাল বা পরশুদিন প্রচণ্ড তাপমাত্রা ছিল। এই তাপমাত্রায় কি অবস্থা হইতেছিল। এবছর তো একটু কম, গত বছর বা তার আগের বছর আরো বেশি তাপমাত্রা ছিল। তো এই ক্ষুধার যে যন্ত্রণা, ক্ষুধার অনুভূতি রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। যারা ধনট্য, যাদের সামর্থ্য রয়েছে, তারা যদি ক্ষুধার্ত মানুষদেরকে খোঁজ খবর না নেয়, এদের ব্যাপারে আল্লাহ তাআলা জবাবদিহি করবেন। আপনার আমার বাসার পাশে অনেক মানুষ রয়েছে যারা ক্ষুধার্ত। রমাদান তো চলে যাইবে, রমাদানের পরে আমরা 3 বেলা খাওয়ার জায়গায় সকালের নাস্তা, বিকেলের নাস্তা, আরো কত কি খায়। কত মানুষ তারা ডাল ভাতও খেতে পারে না, কি কষ্টে তারা জীবন যাপন করে। বহু নামাজি রয়েছে, বহু হাজী সাহেব রয়েছে, তারা হাসরের ময়দানে ধরা খেয়ে যাইবে এই একটি কারণে। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু নামাজি, বহু রোজাদার, বহু হাজী সাহেবগণ হাসরের ময়দানে তারা আটকা পড়ে যাইবে। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, হে আদম সন্তান, আমি তোমার কাছে খানা চেয়েছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খানা খাওয়াও নাই। বান্দা তো অবাক হয়ে যাইবে, বলবো, ওগো আল্লাহ, কিভাবে আমরা আপনাকে খানা খাওয়াইবো? আপনি তো এমনি রিজিক দাতা, মানুষের রিজিক আপনি পৌঁছান, আপনাকে কিভাবে আমরা খানা খাওয়াইবো? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি তো ভালো মন্দ খাইতে, তোমার বাড়ির পাশে একটা মানুষ কষ্টে জীবন যাপন করত, ক্ষুধার্ত থাকতো, তুমি খানা খাওয়াও নাই। তাকে খানা খাওয়ানো মানে আমাকে খানা খাওয়ানো, তার পাশে দাঁড়ানো মানে আমাকে তুমি সহযোগিতা করলা, সুতরাং তুমি করো নাই, তুমি আজকে জাহান্নামে চলে যাও। এভাবে করে বহু নামাজি, বহু বুজুর্গ, বহু পীর সাহেবওয়ালা, বহু আল্লাহওয়ালা এভাবে করে জাহান্নামে চলে যাইবে। নিজে ভালো খেয়েছে, কিন্তু গরিব মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ায় নাই, এরাই জাহান্নামের দিকে চলে যাইবে। আর জাহান্নামে যাওয়ার কিছু কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, সূরাতুল মুদ্দাসসিরের ৪০ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সেই কথা সুন্দর করে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যখন মানুষদেরকে পাঠাই দিবেন, জান্নাতের বাগানের মধ্যে একজন জান্নাতি ভাই আর একজন জান্নাতি ভাই কথাবার্তা বলবে। কাদের সম্পর্কে কথা বলবে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে ওই জান্নাতি মানুষেরা কথাবার্তা বলবে। জান্নাতি মানুষেরা যারা জাহান্নামে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর। সাকর নামক একটা জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামবাসীদেরকে জান্নাতীবাসীরা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামে এনেছে? জাহান্নামী বাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বাসীরা বলবে, আমরা নামাজ পড়তাম না, নামাজ কায়েম করতাম না। জাহান্নামী বাসীরাই নিজেরাই মুখ দিয়ে বলবে যে আমরা নামাজ পড়তাম না। তার মানে হলো, এর অর্থ হলো, যেসব মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা যে সেজদারত অবস্থায় থাকে, নামাজ পড়ে, তাদের অন্তর্ভুক্ত আমরা হতাম না। নিজে তো নামাজ পড়তাম না, আর যারা পড়ে তাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করে বেড়াতাম আমরা। জাহান্নামী বাসীরাই বলবে। তারপরে জাহান্নামী বাসীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবগ্রস্তদেরকে খাদ্য দিতাম না। এই আয়াতের কথা এতক্ষণ বলছি, অভাবগ্রস্ত যারা ছিল তাদের পাশে আমরা দাঁড়াতাম না, তাদেরকে খানা খাওয়াইতাম না। নিজে ভালো খাইতাম, কিন্তু তাদেরকে খানা খাওয়াইতাম না।
এরপরে জাহান্নামী বাসীরা আরো বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা অনার্থক বেহুদা কথাবার্তা যারা বলে তাদের সাথে তো চলতাম, তাদের সাথে কথাবার্তায় যোগ দিতাম। চায়ের দোকানে দেখবেন, বিভিন্ন বাজারে দেখবেন যেসব কথাবার্তা মানুষ বলে যা কোনো কাজের না। আচ্ছা বলেন তো, রাজনীতিক কোনো কথা যদি আমরা বলি দেশের সরকারের কানে পৌঁছাবে? বলেন বলেন বলেন, পৌঁছাবে? এটা একটা বেহুদা কথা, ঠিক কিনা বলেন? কথা মানে বুঝাতে পারিনি, বলেন বেহুদা কথা না? আমরা যদি হাজার কোনো সরকার দলীয় কথাবার্তা বলি, এটা সরকারের কানে পৌঁছাবে? এটা একটা বাজে কথা, বেহুদা কথা এটা। এরকম কথাবার্তা আমরা যারা বলতো তাদের সাথে মেশতাম, তাহলে মেশলিয়েই জাহান নামে যাবে, আর বললি কি হবে? এরপরে তারা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচার দিবসকে বিশ্বাস করতাম না, হাত্তা আতানাল ইয়াকিন, আর এই বিশ্বাসের ওপরে আমাদেরকে মৌত হয়েছে। এই বিশ্বাস করতে 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 আমাদের মৌত পর্যন্ত আমরা চলে আসছি। আর এখন আমরা কোথায়? আমরা জাহান্নামের ভিতরে কি করেছি? প্রবেশ করেছি। প্রিয় মুসলিয়ান একরাম, দেখেন, যারা মানুষদেরকে খাদ্য খাওয়ায় না, অভাবগ্রস্তদেরকে দেখে না, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে রমাদান আমাদেরকে দ্বিতীয় যে শিক্ষাটি দিচ্ছে সেটি হলো ক্ষুধার্ত মানুষের পাশে যেন আমরা দাঁড়াই। এই কথাটি রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। প্রথম রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহকে ভয় করা। দ্বিতীয় শিক্ষা দিচ্ছে যে আমরা যেন অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। দেখেন, এরপরে ৩ নম্বর রমাদান আমাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে সেটি হলো মানুষের প্রতি খাওয়ানোর যে একটা উৎসাহ, মানুষের যে মেহমানদারি করা একটা উৎসাহ, এটা রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। কিভাবে শিক্ষা দিচ্ছে? আচ্ছা বলেন তো, রমাদানের বাহিরে এত মানুষের ইফতারির ব্যবস্থা আমরা করি, কথা বলেন না কেন? যারা বলে না তারা মনে হয় প্রত্যেক দিন করে। না না, বুঝি কি কথা বলেন না, এটা আমার খুব কষ্টদায়ক কথা, এটা খুব কষ্ট লাগে। আপনারা কথা বলেন না কেন? রমাদানের বাহিরে কি কেউ এত মানুষ খাওয়ায়? কথা বলেন বলেন বলেন, কেউ খাওয়ায় না। রমাদান মাসে আমরা খাওয়াই, তাই না? বলেন, রমাদান এটা একটা শিক্ষা দিয়ে যাচ্ছে যে মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়ানোটা কি, মানুষকে খাওয়ানো কি দেখেন, 3টি আমলের কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন মানুষেরা দেখার জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসতেছে হযরত আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজিকে দেখতে আসলেন। এসে দেখলেন চাঁদের চেয়েও সুন্দর চেহারা, এমন মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা 3টা কাজ করো আর সহজে জান্নাতে প্রবেশ করো। সেই 3টা কাজ কি? আফসুস সালাম, যখন মানুষের সাথে দেখা হয় তখন তোমরা সালাম বিনিময় করো। যখন মানুষকে দেখবা তখন কি দিবা? সালাম দিবা। সালাম কি আজকে আমাদের আছে সমাজে? নেই। সালাম নেওয়ার আশায় সবাই থাকে, দেওয়ার আশা নেই। আবার কিছু মানুষ আছে দিলেও উত্তর দেয় না। আচ্ছা, আজীব ব্যাপার। এই এই সমাজে আছে, সালাম তো দেয় না, দিলেও উত্তর দেয় না। সে দিলি মুখটুক কেমন করে থাকে, এরকম বহুত মানুষ আছে। আমি কারো নাম ধরে বলছি নাকি? দেখবেন আপনি খোঁজ নিয়ে দেখবেন, নবীজি হিজরত করে মদিনায় যেদিন যান, ঠিক কিনা, কসওয়া নামক উটনিতে, আপনারা সকলে এই ঘটনায় বহুবার বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করার সময় তিনি প্রথমেই বললেন যে যখন মানুষকে দেখবা তখন কি দেবা? সালাম দেবা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারতো না। ছোট বাচ্চাকেও নবীজি সালাম দিতেন। আপনারা আমার ছোট বাচ্চাকেও সালাম দেওয়া লাগবে, এটাই নবীজির শিক্ষা। আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচার ঘটাও। ওয়াতইমুত তাআম, আর মানুষদেরকে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলা যখন গভীর হয়ে যায়, সকলেই যখন ঘুমে মগ্ন থাকে, তখন কিছু সময় নামাজে পার করো। যদি এই 3টা কাজ আপনি আমি করতে পারি,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে যারা এই তিনটা কাজ করবে তারা সহজেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সালামের ব্যাপক প্রচার, আর মানুষদেরকে খানা খাওয়ানো, মেহমানদারি করানো, আর কি করা, রাতে যখন সকলেই ঘুমায় থাকে অর্থাৎ তাহাজ্জুদের সময় কিছু সময় কি করা ভাই, নামাজে কাটানো। প্রিয় মুসল্লিয়ান একরাম, মানুষকে খাওয়ানো এটা একটা সমাজের ভিতরে আগে খুব এটা প্রচার ছিল। দেখেন, এক আত্মীয় আর এক আত্মীয়র বাসায় যায় না, খাওয়ানোটা একটা বোঝা মনে হয়ে গেছে এখন। অনেক পরিবারে আলহামদুলিল্লাহ এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথাটা আছে, কিন্তু এখন বহুত পরিবারে, অধিকাংশ পরিবারে মানুষ যখন মানুষের বাসায় যায় বোঝা মনে করে, মানে যাইতে দেরি মনে হয় না, দ্রুত চলে যাক গিলি ভালো হয়। কি একটা অবস্থা, মানুষকে আমরা খানা খাওয়াইতে চাই না। মুসলমান বিশেষ করে এই বাঙালি, এরাই শুধু মানুষের কাছ থেকে খাইতে চায়, খাওয়াইতে চায় না। ঠিক কিনা বলেন? শুধু খাইতে চায়, যেখানে একটু ভালো খাওয়া শিখেন যাবে। ইফতারির সময় দেখেন মসজিদে ইফতারি দেন, পেঁজি চপ, খেজুর, সিমসাম মতো লোক নেই, তিহারি আর বিরিয়ানি দেন। বাঙালি সারাদিন রোজা থেকে ওই খাদ্যর টানে দৌড়ায়। তাহলে এ সমস্ত মানুষদের ইফতারি করালেও তো একটা সমস্যা। কথা বলে কেন? তাহলে খানা খাওয়ানো এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। প্রিয় মুসলিয়ান একরাম, রমাদান আমাদেরকে এই শিক্ষাটি আমাদেরকে দিয়ে যাচ্ছে যে মানুষকে কি করা, খানা খাওয়ানো। এরপর দেখেন 4 নম্বরে, রমাদান আমাদেরকে উত্তম চরিত্রবান শেখায়া যাচ্ছে। উত্তম চরিত্রবান কিভাবে রমাদান আমাদেরকে উত্তম চরিত্রবান শেখায়া যাচ্ছে? দেখেন, রমাদান মাসে যদি কোনো গ্যামজাম গোলযোগ হয়, মানুষ কি বলে যে ভাই রমাদান মাসে গ্যামজাম করো না, বলে কিনা বলেন? বলেন বলে কিনা? বলে, অবশ্যই বলে। দেখবেন কোনো প্রকার ফ্যাসাদ গ্যামজাম যেখানে হয়, বলে ভাই এখন রমাদান মাস, এই রমজান মাসে আমরা আপাতত এটা না করি, বলে কিনা বলেন? তাহলে এই যে একটা উত্তম চরিত্র, উত্তম ব্যবহার রমাদান আপনাকে আমাকে শিখাই দিয়ে যাচ্ছে যে রমাদানের বাহিরেও আমরা যেন এই ব্যবহারটা চালু করি। তাহলে বাজারে ঘাটে কোনো জায়গায় গ্যামজাম ফ্যাসাদ, গালমন্দ করা, গীবত করা এই সমস্ত চলবে না। ঠিক না বলেন? রমাদানে দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রমাদান মাসে কোনো ব্যক্তি রোজা থাকে, রোজাদার ব্যক্তিকে যদি কেউ গালিগালাজ করে, রোজাদার ব্যক্তি যেন বলে আমি রোজাদার, ওই গালির জবাব আমিও দিতে পারি কিন্তু আমি দিব না, আমি কি আছি বলেন বলেন, আমি রোজাদার। তাহলে এই যে একটা উত্তম ব্যবহার, উত্তম একটা চরিত্র রমাদান কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। প্রিয় ভাই, একটি একটি বিষয় নিয়ে বেশি আলোচনা করব না, সামনে আরো এগোই। এরপরে 4 নম্বর গেল। 5 নম্বর, রমাদান আমাদেরকে নফসের বিরুদ্ধে, নফস মন যেটা চায় এর বিরুদ্ধে চলা শেখায়। যদি বলেন হুজুর কিভাবে? দেখেন, মসজিদ থেকে বাহির হয়ে আপনি একটু পানি খেতে পারেন, মন কিন্তু চাচ্ছে যে কিছু খায়, কিন্তু খাবো খাবো না। ওই দেখেন পানির ওই ড্রামটা ওখানে রয়েছে, তারাবির সময় অটো পানি খাচ্ছে লোক, কিন্তু দিনের বেলা খায় না। মন কিন্তু সবাই চায় যে একটু পানি খায়। যারা কষ্টের অধিক কাজ করে তাদের মনে চায় যে মানে কি জীবনটা যেন বাহির হয়ে যাচ্ছে, তারপরেও পানি খায় না। কথা মনে হয় বুঝাতে পারিছি নাকি? এই যে নফসের বিরুদ্ধে চলা, নফস যেটা বলে এর বিরুদ্ধে চলা রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। রমাদানের বাহিরেও যদি আমরা এটা চালু করতে পারি, মন যেটা চায়, মন চাচ্ছে একটা খারাপ ভিডিও দেখবো না, মন চাচ্ছে মিথ্যা কথা বলবো না, মন চাচ্ছে চুরি করবো না, নফসের বিরুদ্ধে চলা এটা রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। নফস 3 প্রকার। 1 নম্বরে দেখেন নফসে আম্মারা। নফস আবার সবাই নফস সমান না, নফস মানে অন্তর যেটা বলে। 1 নম্বরে নফসে আম্মারা, কোরআনুল কারীমে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন
ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নফস মন তো চাইবে গুনাহ করতে, মন চাইবে গুনাহ করতে, খারাপ কাজের দিকে মন কিন্তু বারবার ধাবিত করে। কিন্তু যাদের ওপরে আল্লাহর অনুগ্রহ দয়া আছে তারা ব্যতীত এই নফসের ভিতরে প্রায় সকলেই চলে যায়। যাদের ওপরে আল্লাহর দয়া আল্লাহর ভয় আছে তারা ব্যতীত প্রায় সকলেই নফস যেটা বলে সেটাই করে। ঠিক কিনা বলেন? এখন একটু গান শুনবো, যুবকরা শুনবে, এখন একটু কি গুনাহ করব, এটা করে। কিন্তু যাদের উপরে আল্লাহর অনুগ্রহ দয়া আছে তারা ব্যতীত এই নফসের ভিতরে প্রায় সকলেই জড়িত। দ্বিতীয় নম্বরে দেখেন নফসে লাওয়ামা। নফস তিন প্রকার। দ্বিতীয় নম্বর নফসে লাওয়ামা। কোরআনুল কারিমে সূরা কিয়ামার ভিতরে আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়ামা শব্দ আছে, আছে কিনা বলেন? লাওয়ামা বললাম না, এটা আয়াতের ভিতরে আছে। মানে এর মানে হলো কসম হলো কিয়ামতের দিবসের। আল্লাহ কসম কাটতেছেন কিয়ামত দিবসের। আল্লাহ তাআলা কসম কাটতেছেন নফসে লাওয়ামা, অর্থাৎ হলো ধিক্কার জনিত নফস। ধিক্কার মানে হলো আমি গুনাহ করেছি, একটু পরে আবার তওবা করতেছি, আবার গুনাহ করতেছি, আবার তওবা করতেছি, আবার গুনাহ করতেছি, আবার তওবা করতেছি। মন চাচ্ছে গুনাহ করতেছি, গুনাহ করেই ফেলতেছি, আবার তওবা করতেছি। এভাবে গুনাহ করি আর তওবা করি, গুনাহ করি আর তওবা করি, এই আর একটা নফস। তাহলে প্রথমটা কি? প্রথমটা সে শুধু গুনাহ করতেই থাকে, আর দ্বিতীয়টা করে আবার তওবা করে, করে আবার তওবা করে। এই নফসের ভিতরে আমরা অনেকে জড়িত। আর সর্বশেষ নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এ সম্পর্কে সূরা ফজরের ভিতরে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন হে পবিত্র আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি ভজনে বাহির হয়ে এসো, আল্লাহর সন্তুষ্টি ভজনে বাহির হয়ে এসো আর জান্নাতের ভিতরে প্রবেশ করো, যেখানে নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, নেককার বান্দারা বসবাস করে, সেখানে তোমরা চিরজীবন বসবাস করো। সুবহানাল্লাহ। এইরকম নফস যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বানানোর তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার মানে দেখেন এমন নফস, পবিত্র নফস, যে নফস গুনাহ করতে গেলেই সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় চলে আসে, এটাই সব থেকে উত্তম নফস। গুনাহ সে করে না, করার সম্মুখীন হওয়ার আগেই আল্লাহর ভয় চলে আসে। এই নফসের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ওই নফস যখন মালাকুল মউত বাহির করে নিবে, বাহির করে নিয়ে 7 আসমানের উপরে ইল্লিয়িন নামক একটি জায়গায়, যেখানে নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, পবিত্র আত্মারা যেখানে রয়েছে, পবিত্র আত্মাদের বসবাস যেখানে রয়েছে, সেখানে আল্লাহ তাআলা ওই নফসকে পাঠায় দিবেন আর বলবে ফাদখুলি ফি ইবাদি, নেককার বান্দাদের সাথে বসবাস করো, ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতে চিরস্থানে বসবাস করো। এইরকম নফস যেন আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে নফস এই 3 প্রকার। প্রিয় মুসলিয়ান একরাম, রমাদান তাহলে আমাদেরকে নফসের বিরুদ্ধে চলার শিক্ষা দিয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? তাহলে রমাদান আমাদেরকে এই শিক্ষাটি দিয়ে যাচ্ছে। কত নম্বর বললাম? এটা 5 নম্বর। 5 নম্বর বললাম। এবার দেখেন 6 নম্বরে রমাদান আমাদেরকে খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকা শিখায়। খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকা শিখায়। রমাদানে আমরা সিগারেট আমরা খাই না, খাই যা খাই ইফতারির পরে, সিহারির আগে, ওই রাতেই সব কাম ছাড়ে, কিন্তু দিনের বেলায় সিগারেট খায় না। খারাপ অভ্যাস থেকে রমাদান কিন্তু বাঁচাচ্ছে। আপনিও যদি রমাদানের বাহিরে এই কাজটি করতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিবে। আর পৃথিবীর মধ্যে সব থেকে 2টা জিনিস জায়েজ বলে জায়েজ মনে করে লোক চালায়া দেয়। জায়েজ মনে করে,
যদি বলেন দুটা কি, একটা তো সবাই বুঝতে পারছি সিগারেট খাও, আরেকটি হলো বড় বড় আল্লাহ ওয়ালাদের মাজার শরীফে মাজারে লেখা কিন্তু সেজদা করা যাইবে না, সেজদা করা হারাম। ওদিকে অটোমেটিক সেজদা চলতেছে আর টাকা আয় করে। তাহলে বলতেছে হারাম, ওদিকে কি সেজদা চালু করে দিচ্ছে, কর্তৃপক্ষ নিষেধ করে না। ঠিক কিনা? না এটা আমি বেশি কথা বললাম, ঠিক কিনা বলেন বলেন। তাহলে ওইদিকে সিগারেট গায়ে লেখা থাকে এটা খাইলে মৃত্যুর সম্মুখীন হওয়া, ফুসফুসে ক্যান্সার হবে, শ্বাসকষ্ট হবে, তারপরে লোক অটো খাচ্ছে, আর এদিকে সেজদা করা হারাম, অটো সেজদা দিচ্ছে, অটো সেজদা দিচ্ছে। এই খারাপ কাজ থেকে রমাদান আমাদের বাঁচায়। দেখেন 7 নম্বরে রমাদান আমাদেরকে ধৈর্য শিখায়, ধৈর্য ধারণ করা শিখায়। এই যে ইফতারি হওয়ার আগ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতে 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 কি ওই সময় ইফতারি করি, এই একটা ধৈর্য রমাদান আমাদেরকে শিখায়। 8 নম্বরে রমাদান আমাদেরকে এখলাস শিখায়। এখলাস, ইবাদাতে যে এখলাস করা দরকার, এখলাসের সহিত ইবাদত করা দরকার, রমাদান আমাদেরকে শিখায়। হুজুর এটা কিভাবে এখলাস? দেখেন রমাদানে আমরা একমাত্র আল্লাহর ভয়ে রাখি, কিন্তু নামাজে লোকের ভয়ে কিন্তু অনেক নামাজ পড়ে, লোকের ভয়ে দান সত্য করে, সম্মানের ভয়ে হজে যায়, কিন্তু রমাদান একেবারে এখলাস শেখায়, এখলাস। এ একটা শিক্ষা দেয় রমাদান। 9 নম্বরে ভ্রাতৃত্বের চেতনা রমাদান আমাদেরকে শিক্ষা দেয়। প্রিয় মুসলিয়ান একরাম, এরপরে আমি আপনাদেরকে বলছিলাম যে রমাদান আমাদেরকে কয়টা শিক্ষা দেয়? 11টি, তাই না? কিন্তু আমরা ওখানে কয়টা বললাম? 9টি। আর 10 নম্বরে রমাদান আমাদেরকে বন্দিগি এবং দাসত্ব শিখায়, বিস্তারিত অনেক আলোচনা। এরপরে 11 নম্বর রমাদান আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা চালানোর শিক্ষা দেয়। এর নামে বিস্তারিত আলোচনা করতে অনেক সময় চলে যাইবে। সম্মানিত মুসলিয়ান একরাম, আপনারা সকলেই জানেন এখানে একটি মাদ্রাসা রয়েছে, এবং এই মাদ্রাসায় আমাদের প্রত্যেক বছরে আমরা চেষ্টা করি যে 1-2 জন হেফজ সম্পূর্ণ করে যেন বাহির হতে পারে। এ যাবৎকাল মাদ্রাসায় 19 সাল থেকে চলতেছে, এ যাবৎকাল 10 জন ছাত্র হেফজ শেষ করে বাহির হয়েছে। সর্বশেষ আজকে একটা ছাত্র পাকড়ি নিবে, চলে যাচ্ছে না, তার নাম হলো মোখলেসুর রহমান, পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম, গ্রাম মোহাম্মদ আলীপুর, ডাকঘর দেভাটা, উপজেলা দেভাটা, জেলা সাতক্ষীরা।